নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে আমাদের টাইম ম্যানেজমেন্ট সিরিজের সেকেন্ড ডে, সেকেন্ড ভিডিও। এবং এই ভিডিওতে আমাদের যেটা মেন হেডিং বা পারপাস, সেটা হচ্ছে প্রতিদিনের অগ্রিম প্ল্যান করুন। মানে হচ্ছে আপনি আজকে মর্নিং থেকে একদম ডে এন্ড পর্যন্ত, রাত্রি 10টা 11টা 12টা যখনই শুতে যান, ততক্ষণ পর্যন্ত কখন কি কি কাজ করবেন তার একটা প্ল্যান আগের দিন করে রাখুন, শোবার আগে যখনই সময় পাবেন। বলছে যে পরিকল্পনা হলো ভবিষ্যৎকে বর্তমানে নিয়ে আসা, যাতে আপনি এখনই কিছু করতে পারেন। অ্যালান লাইকেন এই কথাটা বলেছেন। বলছে কি, পরিকল্পনা, প্ল্যানিংটা এমনই জিনিস যেটা ভবিষ্যৎকে, আগামী সময়ের জন্য যেটা করবেন সেটাকে প্রেজেন্টে নিয়ে আসা, যাতে আপনি এখনই কিছু, মানে এক্ষুনি আপনাকে সেই প্ল্যানিংটা করে ফেলা। ঠিক আছে। বলছে পুরাতন এ প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন অনেকে, যারা পুরনো মানুষরা এটা শুনেছেন, বুঝেছেন যে কিভাবে আপনি একটি হাতি খেতে পারেন। অনেকেই বলতো আগে। উত্তরটা অবশ্যই হবে একবারে এক কামড়ে। কীরকম ব্যাপারটা একটু এক্সপ্লেন করছি আমি। কীভাবে বৃহত্তম সবচেয়ে কুৎসিত ব্যাংক আপনি খেতে পারেন। এর মানেটা কি শুনলে একটু অবাক লাগছে যে ব্যাংক কী করে মানুষ খাবে। বলছে একই উপায়ে আপনি এটাকে সুনির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কাজগুলোতে ভাগ করে নেবেন, তারপর প্রথম কাজটি শুরু করবেন। ঢিলেঢালা ভাব দূর করতে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে আপনার মন এবং আপনার চিন্তা, প্ল্যান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হলো সবচেয়ে শক্তিশালী যন্ত্র। গোল নির্ধারণ করার, প্ল্যান করার এবং এগুলোর ওপর অ্যাকশান নেওয়ার ক্ষমতা আপনার জীবনে কোর্স নির্ধারণ করে। একদম টোটাল জীবনের যে কোর্স টোটালি নির্ধারণ করে। চিন্তা করার ও প্ল্যানিং করার বিশেষ কাজ আপনার মেন্টাল পাওয়ার খুলে দেয়, ক্রিয়েটিভিটিকে ট্রিগার করে এবং আপনার মেন্টাল ও ফিজিক্যাল ক্ষমতাকে বৃদ্ধি করে। বিপরীতক্রমে, যেমন ম্যাকিনজি লিখছেন, প্ল্যানিং ছাড়া অ্যাকশান হলো প্রতিটা ব্যর্থতার একটা কারণ। ভীষণ ইম্পর্টেন্ট কথা। আপনার সার্বিক কর্মক্ষমতায় একটি পরিমাপ হলো কাজ করার আগে ভালোভাবে প্ল্যান করার সক্ষমতা। আপনি আগে থেকে প্ল্যান করে রাখুন যে কী কাজটা করবেন। যত ভালো পরিকল্পনা থাকবে তত সহজ হবে ঢিলেমিকে পরিহার করতে, মানে আপনার ঢিলেঢালা ভাব সেটাকে আলটিমেট সরাতে আপনার এটা সাহায্য করবে। কাজ শুরু করা, ব্যাংকটাকে খাওয়া, তারপর তা চালিয়ে যাওয়া। আলটিমেটলি ব্যাংকটা খাওয়া মানে আমরা মেইন কাজটাকে আগে থেকে অ্যাবজর্ব করে ফেলবো, সেই মানসিকতা তৈরি করা। আপনার প্রধান কাজগুলোর একটি হলো মানসিক, আবেগজাত এবং শারীরিক শক্তি বিনিয়োগ থেকে সর্বোচ্চ সম্ভাব্য রিটার্ন বুঝে নেওয়া। মানে হচ্ছে আপনি মেন্টালি প্ল্যানিং করছেন, ফিজিক্যালি যেটা দেবেন এভরিথিং, সেইটা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য যেটা দেবেন সেইটার থেকে কতটা রিটার্ন পাবেন সেইটা বুঝে নেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য। সুখবর হলো, কাজের পরিকল্পনায় নিয়োগ করা প্রতিটি মিনিট তা বাস্তবায়নে 10 মিনিট সময় বাঁচায়। মানে আপনি যদি প্ল্যান করে কোনো কাজ আগে থেকে করে রাখেন যে আমি এই প্ল্যান করব, তাহলে আমাদের কি হবে যে আমরা হঠাৎ করে কোনো কাজ করতে যাব, এই চিন্তা ভাবনা করছি এইটা করব কি ওইটা করব কি, এইটা করতে গিয়ে যে সময়টা নষ্ট হয়ে যায়, সেই সময়টা আমাদের কিন্তু এই ক্ষেত্রে বেঁচে যায়। আচ্ছা, এবার বলছে যে আপনার দিনের পরিকল্পনা 10 থেকে 12 মিনিট সময় ব্যয় হয়। পরিকল্পনা প্ল্যানিং করতে, আগামী দিন কী করবেন সেটা প্ল্যানিং করতে আমার 10 থেকে 12 মিনিট সময় ব্যয় হবে। কিন্তু অল্প সময় বিনিয়োগের সারাদিনে কমপক্ষে 2 ঘন্টা অপচয় ও এলোমেলো প্রচেষ্টা থেকে রক্ষা করে। মানে কেন, যে আপনি যদি না করলেন, আমি ভাবলাম যে ঠিক আছে আমি পরের দিন চিন্তাভাবনা করবো কী কী করবো, আজকে আর অত ভাবনার দরকার নেই। তাহলে এইবার পরের দিন বসে যখন আপনি চিন্তাভাবনা শুরু করবেন, এইটা করবো কি ওটা করবো, ওটা করবো কি সেটা করবো, এইটা করতে গিয়ে যে আবার টাইমটা নষ্ট হবে, এটা কিন্তু তার পরিমাপটা ওটা 10 মিনিটের অনেক বেশি। সেই জন্য বলা হচ্ছে, আপনি হয়তো 6P ফর্মুলা শুনে থাকবেন। 6P কী বলছে, এতে বলা হচ্ছে প্রপার, প্রায়র, প্ল্যানিং প্রিভেন্টস পুওর পারফরমেন্স। আগে ভাগে ঠিক করা কোনো পরিকল্পনা দুর্বল পারফরমেন্স থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে।
এবার বলছে আপনি যখন বিবেচনা করবেন কীভাবে সাহায্যকারী পরিকল্পনা আপনার প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স বৃদ্ধি করা যাচ্ছে, তখন আশ্চর্য হয়ে দেখবেন কত লোক প্রতিদিন তা প্র্যাকটিস করে থাকে। পরিকল্পনা করা আসলে কত সহজ। আপনার যা লাগবে তা হলো একটি সিট, কাগজ, পেপার এবং একটা পেন। সবচেয়ে সফিস্টিকেটেড হচ্ছে জিনিস যে আপনি কম্পিউটারে করতে পারেন, সেটাতে করলে আপনার পক্ষে ভালো হবে। অনেকে কম্পিউটার থাকে না, তো অনেকেরই থাকে। আচ্ছা, কাজ শুরুর আগে বসে যা যা করতে হবে এগুলোকে একটা লিস্ট আউট করতে হবে, কী কী জব আপনার করণীয় আছে, ঠিক আছে। তারপর সবসময় লিস্ট থেকে কাজ শুরু করতে থাকতে হবে যে কোনটা সব থেকে শক্ত কাজ আছে। নতুন করে কিছু এলেই তা করার জন্য সেই লিস্টের মধ্যে আগের থেকে অ্যাডিং করে রেখে দিতে হবে, ঠিক আছে। সামঞ্জস্যপূর্ণভাবে লিস্ট যদি তৈরি করতে পারেন, কাজ শুরুর প্রথম দিন থেকে আপনার প্রোডাক্টিভিটি আউটপুট 25% বা তার বেশি বেড়ে যাবে। আগের রাতে বা আগের দিনের শেষে লিস্টটি তৈরি করুন। যেসব কাজ করতে পারেননি তা পরের দিনের লিস্টে নিয়ে চলে যান। হতে পারে আজকে আপনি 10টা কাজ ভেবেছিলেন করবেন, হয়তো করা সম্ভব হয়নি, কোনো হঠাৎ করে আপনার কোনো এমার্জেন্সি কিছু জব এসে গেছে, ফ্যামিলি এমার্জেন্সি এসে গেছে, আপনার শারীরিক সমস্যা এসে যেতে পারে। আপনি সেটাকে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা নিয়ে ভেবে নেই, পরের দিনে সেটাকে টেনে নিয়ে চলে যান, ঠিক আছে। এবং বলছে যেসব কাজ পারেননি পরের দিনে নিয়ে যান এবং তার পরের দিন যা যা করতে হবে তার সঙ্গে ওটা অ্যাড করে নিন, যেটা পরের দিনের কাজ তার সঙ্গে এটা অ্যাড করে নিন, ঠিক আছে। যেসব কাজ আপনি পরের দিন করবেন বলে ঠিক করেছেন সেই সব কাজের মধ্যে আগে ফার্স্ট আগের দিনের কাজটাকে করে নিন, যেটা আপনার আগের দিনে হয়নি। তাহলে কী হবে, একটা সিকোয়েন্স বজায় থাকবে, ঠিক আছে। আপনি যখন আগের রাতের লিস্টটা তৈরি করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারা রাত আপনাকে লিস্টের উপরই কাজ করবে। কারণ আপনি যখন এটা চিন্তা করবেন পরের দিনে মাথায় সবসময় থাকবে যে আমাকে পরের দিনে এই কাজ করতে হবে। আমরা দেখি যখন আমরা কোনো সময়তে কোনো দিন ভোরবেলা কোনো কাজ করতে যাব বা কোথাও দূরে কোথাও যাব, বেড়াতে যাব, আমাদের মাথায় সবসময় কাজ করে যে আমরা কিন্তু পরের দিন তাড়াতাড়ি উঠতে হবে, অ্যালার্ম দিয়ে শুই, এই কাজ করতে হবে, এই টাইমের মধ্যে করতে, তবেই আমি গিয়ে ট্রেনটা ধরতে পারবো, বাসটা ধরতে, এই সমস্ত যে ব্যাপারটা এখানে ঠিক সেই কথাই বলা হয়েছে। এবার বলছে প্রায় আপনি জেগে উঠবেন বড় কোনো আইডিয়া বা অন্তর্দৃষ্টি নিয়ে, যা ব্যবহার করে প্রাথমিক ভাবনা থেকে কাজকে আরও দ্রুত আরও ভালো করতে পারবেন। নাকি এবার কী বলুন তো, অনেক সময় রাত্রে আপনার ঘুমোতে জেগে ওঠে, মানে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি এই যে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে আমাকে এই করতে হবে, আমার মাইন্ড আপনাকে খালি জাগাবে যে এই কাজটাকে এরমভাবে করলে আরও ভালো হবে, আরও তাড়াতাড়ি হবে, আরও সফিস্টিকেটেড হবে, সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো আপনাকে যা যা করতে হবে অগ্রিম তা লিখে লিস্ট তৈরি করে ফেলতে হবে। যত বেশি সময় নেবেন তত এফেক্টিভ এবং এফিশিয়েন্ট হয়ে উঠবেন। বিভিন্ন উদ্দেশ্যে আপনার আলাদা লিস্ট করা দরকার, বিভিন্ন মানে ডিফারেন্টের জন্য ডিফারেন্ট লিস্ট থাকবে। প্রথমত আপনাকে একটা মাস্টার লিস্ট করতে হবে, একটা মেন লিস্ট থাকবে, সেখানে ভবিষ্যতে যা যা করবেন বলেন পরিকল্পনা করেছেন সেগুলো সমস্ত লিখে টোটালটা থাকবে। এই জায়গায় আপনার মাথায় যত আইডিয়া আসবে তত লিখে রাখুন এবং দায়িত্ব আসবে তত লিখে রাখুন। পরে আইটেমগুলোকে শর্ট আউট করে নিতে পারবেন। দ্বিতীয় লিস্ট হবে আপনার মাসিক লিস্ট বা প্রতি মাসের শেষে আগামী মাসের জন্য তৈরি করতে হবে অ্যাডভান্স লিস্ট। এর মধ্যে আপনার মাস্টার লিস্ট থেকে আইটেম আসতে পারে। তৃতীয় লিস্ট হবে সাপ্তাহিক লিস্ট। সেইখানে আপনি কী করবেন, প্রত্যেকটা জিনিসকে যে আপনি মাসিক লিস্ট হয়তো 40টা আইটেম করলেন, এবার সেটাকে সপ্তাহে ভেঙে নিতে বলছে যে আপনি এই 10টা করে প্রতি সপ্তাহে করছেন। এই লিস্টটি আন্ডার কনস্ট্রাকশন থাকবে, যখন আপনার চলতি সপ্তাহে কাজ করছেন তখন এই লিস্টটা থেকে কিন্তু আপডেট হবে। এটা কিন্তু রানিং লিস্ট, ওই যে আন্ডার কনস্ট্রাকশন বলা হচ্ছে। এই সিস্টেমেটিক সময়ের পরিকল্পনার ডিসিপ্লিন আপনাকে এতটাই সাহায্য করবে যে আপনি দেখবেন আপনার প্রোডাক্টিভিটি, আপনার এফিসিয়েন্সি, আপনার কনফিডেন্স লেভেল কোথায় চলে গেছে, ঠিক আছে। আপনাকে সপ্তাহের শেষে পরিকল্পনার জন্য কয়েক ঘন্টা ব্যয় করার অভ্যাস প্রোডাক্টিভিটিকে নাটকীয়ভাবে বৃদ্ধি করবে এবং জীবন আপনাকে পুরোপুরি বদলে দেবে। এই কৌশল আপনার জন্য ঠিক একইভাবে সর্বক্ষেত্রেই প্রযোজ্য। আপনার মাসিক এবং সাপ্তাহিক লিস্ট থেকে আইটেম দৈনিক লিস্টে ট্রান্সফার করতে পারেন। বলছে যে আপনি যে সপ্তাহের লিস্টে করলেন সেটাকে আপনি আবার উইকলিতে থেকে আপনি একদম ডেতে নিয়ে আসতে পারেন, ঠিক আছে।
এগুলো সুনির্দিষ্ট কাজ যা আপনাকে পরের দিন করতে যাচ্ছেন সেটা আগের দিন তৈরি করে ফেলা। আপনি হয়তো দেখলেন একটা মান্থলি লিস্ট করেছেন মান্থ এন্ডে বসে, তারপর সেটাকে ভেঙে নিলেন, ভেঙে নিয়ে সপ্তাহে করে নিলেন, এবং এই সপ্তাহের যে কাজটা প্রত্যেক সপ্তাহেরটা আপনি আগের দিন রাত্রিবেলা বসে একটা করে দিনের কাজ আপনি ডেটার তৈরি করছেন। এটা অনেক ভিজুয়ালাইজড ফর্ম, এটা অনেক বেশি কার্যকরী, ঠিক আছে? এতে সফলতার একটা অনুভূতি আসবে, সামনের দিকে আপনি এগোতে পারবেন। আপনার লিস্টের মাধ্যমে নিজেকে ভালোভাবে কাজ করতে দেখা নিজেকেই মোটিভেট করবে এবং নিজেকে শক্তি যোগাবে, নিজের প্রতি শ্রদ্ধা এবং আত্মসম্মান অনেক বাড়িয়ে তুলবে, এবং দর্শনীয়ভাবে আপনি আগের দিকে এগিয়ে যাবেন। গড়িমসির থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে, এবং যখন আপনার হাতে কোনো ধরনের একটি প্রজেক্ট আসবে তা সম্পন্ন করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কাজ করতে হবে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আপনি খুব সহজেই করতে পারবেন। প্রাধান্য দেওয়া, এদের মধ্যে কোনটাকে আগে করবেন সেটা তৈরি করা, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা পেপার লেআউট নিন, সেখানে আপনি এগুলোকে পরপর করতে থাকুন। এরপর একটা সময় কাজটা অটোমেটিক শেষ হবে, দেখবেন আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশান অনেক বেড়ে গেছে, আপনার কাছে একটা কনফিডেন্স হয়ে গেছে যে কোনো টার্গেটই আপনার কাছে খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু লিস্টটা থেকে কাজ করছেন, আপনি নিজেকে অনেক বেশি এফেক্টিভ, শক্তিশালী মনে করছেন, জীবনের অনেক বিষয় নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, আপনার কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে, নিজেকে অনেকভাবে মোটিভেটেড লাগছে, আপনি ভালোভাবে ক্রিয়েটিভ চিন্তা করছেন, এই বেশিভাবে অন্তর্দৃষ্টি থেকে আপনি দ্রুত সক্ষম হয়ে উঠছেন আপনার নতুন জীবনে প্রবেশ করার জন্য। লিস্ট থেকে সুষমভাবে কাজ করে যাওয়াতে আপনার একটা পজিটিভ ফরওয়ার্ড গতির উন্নতি ঘটবে। এতে গড়িমসির অভ্যাস যেমন দূর হয়ে যাবে, উন্নয়নের অনুভূতি আপনাকে অধিক শক্তি প্রদান করবে, সারাদিন ধরে আপনি এই জিনিস চালিয়ে যাবেন। ব্যক্তিগত ফলপ্রসূতার গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে 10/90 বিধি, এই 10/90 বিধি কি? এই বিধি অনুযায়ী কাজ শুরু করার আগে একটা প্ল্যানিং এবং অর্গানাইজেশনে ব্যয় করতে হবে 10% সময়, এবং সম্পাদন করতে সেটা নিতে হবে 90% সময়, ঠিক আছে? এটাকে বলছে 10/90, এটা দিয়ে কাজটা করতে পারেন। আপনি আগে ভাগে পরিকল্পনা করবেন, এটাকে শেষ করবেন এবং পরের পরিকল্পনা শুরু করবেন, এইভাবেই কিন্তু আপনার কাজটা করতে হবে। এবার বলা হচ্ছে একটা লাস্ট এখানে ইট দ্যাট ফ্রগের ক্ষেত্রে প্রতিদিন, সপ্তাহ ও মাসের অগ্রিম পরিকল্পনার মাধ্যমে একটা দিন শুরু করুন। একটা নোটপ্যাডে আপনি 24 ঘন্টায় কী কী করতে চান সেটাকেও লিখে ফেলুন। নতুন আইটেমের লিস্টে যোগ করুন, প্রজেক্টের লিস্ট তৈরি করুন। মাল্টিটাস্ক জবের ক্ষেত্রে আপনার ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গোলের জন্য, প্রত্যেকটাকে কাজের জন্য, প্রত্যেকটা কাজের গুরুত্ব বুঝে যে কাজটা আগে করা সেটাকে প্রাধান্য দিন, এবং দেখবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত সহজ হয়েছে আপনার এই পরিকল্পনার বাস্তবায়ন করা। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের পর্ব, এবং এখান থেকে আমরা কী পেলাম না, বেসিক্যালি পেলাম যে আমরা প্ল্যানিং যেটা করছি, আমরা যেমন আগের দিন বসে আমরা টোটাল প্ল্যানিং, আমি যেটা মান্থলি, যে এপ্রিল মাসটা শুরু হচ্ছে, এই এপ্রিল মাস শুরু হওয়ার আগে আমি যদি প্ল্যানিং করে নিই এই 30 দিনের মধ্যে আমি আমার এই জায়গাটা শেষ করব, অথবা এটা উইকলি বেসিসে শেষ করব, সেটা আমি আমার নিজের যে সময়টা আছে, আপনাদের যে সময়টা আছে সেই সময়ের মধ্যে ধরে নিয়ে করুন। দেখুন আপনি একটা মাস ফলো করে আমাকে সবাই কমেন্টস করবেন এই ভিডিওটা হয়ে যাওয়ার পর, যখন আমি যখন দেবো ইউটিউবে, যে কত ইজি হয়ে যাচ্ছে আপনাদের নিজেদের চিন্তাভাবনা। আপনারা কোনোদিন আমার মনে হয় না এইভাবে চিন্তাভাবনা করেছেন যে কীভাবে আপনি কাজটা করবেন সেটাকে করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমি এখানেই শেষ করছি, আগামী দিনে আবার দেখা হবে আমরা তৃতীয় পর্বে যাওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।